রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধের সময় ঘোড়া খেয়েছেন এই মর্মে কোনো হাদিস আছে কিনা, বা আসলে এটাকে অন্যান্য মাযহাবগুলোতে কিভাবে বিশ্লেষণ করা হয়েছে যদি একটু বিস্তারিত বলতেন। আসলে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস আছে যে তিনি বলেছেন যে মদিনাতে যখন আমরা মদিনায় ছিলাম তখন ঘোড়া জবাই করা হয়েছিল এবং সেই গোশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খাওয়াকে তিনি বলেন মুবাহ বলেছেন, মানে জায়েজ আছে বলেছেন। কিন্তু আবু দাউদে এবং নাসাইতে আরেকটা হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোশত ঘোড়ার গোশত খেতে তিনি নিষেধ করেছেন। যদিও কোনো কোনো আলেম তার মধ্যে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটাকে জয়ীফ বলেছেন, কেউ কেউ সনদের ব্যাপারেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তো এই যে একটা সহিহ হাদিস আর একটা হাদিসের মধ্যে সমালোচিত হাদিস, এই জন্য কেউ কেউ এটাকে এই ঘোড়ার গোশতকে তারা মুবাহ বলেছেন, মানে মুবাহ বলতে বলা হয় যে মানে জায়েজ আছে। তবে এটা কিন্তু খুব ব্যাপকভাবে, যেমন আমরা গাধার গোশত খাওয়ার ব্যাপকতা দেখি, ব্যাপকতা বলতে পারি বেশি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এটা নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত, কিন্তু সেই হিসেবে কিন্তু ঘোড়ার বিষয়টা অত রেওয়ায়েত নেই যে এটা খুব বেশি। কারণ ঘোড়াটা তো আসলে প্রয়োজনীয়, 2 নম্বর হচ্ছে এটা হচ্ছে যুদ্ধের কাজে ব্যবহার হয়, জি সেই জন্য। শাইখ একজন প্রশ্ন করেছেন যে কিছুদিন আগে আমার পরিবারে আমার বিয়ে এঙ্গেজ করে রেখেছে, শরীয়ত মোতাবেক এখনও আমাদের বিয়ে হয়নি, কিন্তু আমরা টেলিফোনে কি কথাবার্তা বলতে পারবো? আসলে এটাকে মাখতুয়া বলা হয়। মাখতুয়া মানে যেই মহিলাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে বা প্রস্তাব হয়ে ঠিক হয়ে আছে, সেখানে এই জন্য এই সকল ক্ষেত্রে দ্রুত তাদের মধ্যে আগদ হয়ে যাওয়া ভালো। কিন্তু এরকম আংটি পরে রাখার পরে তার সাথে ফ্রিভাবে কথা বলা, দেখার সাথে জায়েজ নেই, এটা তার সাথে ফ্রিলি কথা বলা যায় না। তবে যদি কোনো জিনিস জানার জন্য হয়, যেটা তাদের বিয়ের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে, যদি কারণ সেই বোঝাপড়া করতে গিয়ে একটু সেটা যখন তখন কথা বলতে হবে, এটা তার মাহরাম সাথে থাকতে হবে, মানে ফোনে হলেও সীমা অতিক্রম না হয়। ফেমা হলো মহিলার সাথে যেমন কাছে যেন একটা মাহরাম থাকে, যাতে করে সেখানে শয়তান কোনো অন্যদিকে তাদের কথাবার্তার দিকে না নিয়ে যায়। এবং তার সামনে মাহরাম থাকবে, ওই যিনি ছেলে তিনিও জানবে যে না আমি যার স্ত্রী, যিনি আমার মাখতুব বলা হবে, যার প্রস্তাবিত মেয়ে, যার সাথে বিয়ে আমার ঠিক হয়ে আছে, সেখানে তার মা সাথে আছে। এই জন্য যতটুকু মাসের পর মাস বা দীর্ঘ সময় ডেটিং করা, এখানে যাওয়া, বেড়াতে যাওয়া, তার সাথে হচ্ছে আমার ওই কি বলে বাগদত্তা, এটি আসলে না করা হচ্ছে বাগদত্তা, এটা জায়েজ নেই, না উচিত না, এটা জায়েজ নেই, জায়েজ নেই এটা।